যা ভাবছিলাম তাই হয়েছে। আমার বাপ মায়ের মতো খারাপ বাপ মাও এ দুনিয়ার ভিতরে নাই। তবা তবা এনে আবার আপনি কি কন? বাপ মা আবার খারাপ হয় কোন থেকে? ঠিকই তো কইছি। এই খারাপ না তো কি, আমার বাপ মায়ের কয়জন পোলাপান? হ্যাঁ কয়জন? আমি একলা। তাহলে আমার বাপ মায়ের সয় সম্পত্তি আমার নামে লিখে দিতি, তারা এত দুঃখ পায় কে? হ্যাঁ, আমি আজকে তাকে যা কইছি যে আপনার ঘরে যত সয় সম্পত্তি আছে আমার নামে লিখে দেন, আমি ওই মাটি জমাখানে বেচে আমি একটা বড় কোম্পানি আরম্ভ করবো, কাম আরম্ভ করবো। না, তারা দিব না। তাগর এক কথা, আমি মইরা গেলি তাগর সম্পত্তি আমি পাবো। মরার বাদে আমি সম্পত্তি দিয়ে কি করবো? হ্যাঁ, ঠিকই তো কইছে। ঠিকই কইছে মানে। ও, তুমিও তার মানে তাগর পক্ষ, তাই না? শুনেন, আমি কোনো পক্ষণীয় কথা কই না, যেটা সত্য আমি হিডাই কইতেছি। আর আপনার মা বাবা যতদিন বাইসে আছে ততদিন তো এখন নামে মারি থাকবো। আপনার আবার মারি নামে তুলে দেন আগে কে? যে সময় আপনার বাপ মা আল্লাহ নিয়ে যাবো গা, সে সময় তো আপনি পাবেন। আপনার তো আর ভাই বোন নাই কে যে হেগর নামে মারি করে দিয়ে যাবো? এই তুই এটা কিবা কথা কস? হ্যাঁ, কিবা কথা কস যে তারা মইরা গেলি সেই সঙ্গে সয় সম্পত্তি আমার নামে দিব? আচ্ছা, তারা কবে আল্লাহ তাগর নিয়ে যাবো না নিয়ে যাবো, সেই বর্ষায় থাকলে হলে আমি না বুড়া হয়ে যাবো গা, তখন সেই বয়সে আমি সয় সম্পত্তি দিয়ে কি করবো রে? হ্যাঁ, কি করবো? শুনেন, আপনি এত রাগ করেন কে? আর যতদিনই সসম্পত্তি মুরব্বীগর নামে আছে সেই কয়দিনই মুরব্বীগর আদর আছে। মুরব্বী করে সসম্পত্তি সব বেড়া বেড়ি নামে করে দিলি মই মুরব্বীর আদর থাকে না। আর আপনার বাপ মায়েকে আমার যদি বুড়া হয়ে যায় গা, আমার তো আমার বেড়া বেড়ি সম্পত্তি লিখে দিব না। আমাকে যে মাল্লাই নিয়ে যাবো গা, সেই সময় বেড়া বেড়ি সসম্পত্তিতে কি করে এটা এগর ব্যাপার। বুঝছি বুঝছি, তোমাকে কয় লাভ হবো না, কারণ তোমরা নারী জাতি সবই একই চিন্তা ভাবনা। কাজ গতিকে আমার যেখানে সয় সম্পত্তি আছে ওই সয় সম্পত্তি দিয়ে যদি আমি কোনো কিছু করা হারি করবো, আর যদি না করা হারি নাই, তোমাকে কয় আমার লাভ নাই। থাকো, তোমার কাম তুমি করো, আমি যাই। হ, ভালো কথা কইলি তো আপনার রাগ উঠবই। আপনার তো খালি সম্পত্তি, জাগর মা বাপ নাই কে হেগরে হইস করেন গা যে সম্পত্তি বড় না মা বাপ বড়। কথা একটা কইলি মাটিত পড়ে যাবার না চত্ব সব। হ হ, যান। আপনার রাগে বানি আমাকে কোনে পাবো? আরে যে আপনারা যতদিন বাইসে আছেন সেতদিনই ভেড়া ভিড়ি নামে সম্পত্তি দিবেন না। একটা কথা মনে রাখেন, যতদিন আপনার নামে সম্পত্তি আছে সেতদিনই আপনার ঘরে আদর আছে।